আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেম প্লেসে আমি আবার কথা বলতেছি, সেটা হলো রাগ। রাগ জিনিসটা এত কঠিন জিনিস যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যেমন ধরেন, আপনাকে কেউ ইনসাল্ট করে কথা বলছে, আপনি কি করেন, ধৈর্য কন্ট্রোল বা এগুলা না করতে পেরে আপনি কি করলেন, তাকেও বকাঝকা দিয়ে দিচ্ছেন। আপনি কোনো কিছু না জেনে কাউকে বকা দিচ্ছেন, এটা আসলে ঠিক না। বা কেউ আপনাকে কোনো কিছু না জেনে সেও আপনাকে গালি দিচ্ছে, এমনটাই কিন্তু বাস্তব পরিস্থিতিতে এগুলো হয়ে থাকে। তো আমি মনে করব ব্যক্তিগত দিক থেকে আমি এখনও পর্যন্ত রাগকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার বয়স প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, বুদ্ধ হয়ে গেছি। তো আমি মনে করব আপনারা রাগটা একটু কন্ট্রোল করেন। রাগটা কন্ট্রোল করলে আপনাদের জন্য ভালো হবে, নিজেদের জন্য ভালো হবে, নিজের শরীরের জন্য ভালো হবে। এটা বলবো, অনেকে হয়তো মনে করেন যে আমার কথা শুনে অন্য কিছু মনে করতে পারেন যে নিজে রাগ কন্ট্রোল করতে পারতেছে না, অন্যদের এখানে ইয়ে করছে। আমার প্রশ্নটা হলো এরকম যে আপনি আমার কথাগুলো শুনেন, মানেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত। আমি মেন্টালিটির দিক দিয়ে নিচ্ছি না যে আপনি আমার ভিডিওগুলো দেখতে হবে বা স্ক্রল করতে হবে। অনেক ফ্রেন্ড সার্কেল আছে আপনার ভিডিও দেখবে না, ডেফিনেটলি কেন দেখবে না জানেন? সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়াতে যখন ভালো ভিউ হয়ে যাবে, ভালো আর্নিং করবেন, আপনাকে অনেকজন দেখতে পারে না। একটা কথাই মনে রাখবেন, রাস্তার পাশে গাছগুলো জলদি জলদি বড় হয় কেন? সে মনে করেন যে কি বাইরের হাওয়ায় নিজের যোগ্যতার মনে বড় হইতেছে। আপনি দেখেন একটা গাছকে নিজের যত্ন বড় করেন, সে হয়তো খানিক সময়ে মনে করেন যে মারা যাইতে পারে, ডেফিনেটলি হয়তো টিকে যাইতে পারে, আবার মারাও যাইতে পারে, কিন্তু বেশিরভাগই মারা যায়। আপনি খেয়াল করবেন অযত্নে গাছটাও কিন্তু বড় হয়। আপনি রাস্তার পাশে দেখেন অনেক অনেক গাছ আছে যেটা সিধা হয়ে উঠতেছে, ডালপালা গজাচ্ছে, মনে করেন